ইমানদারদের কথা আল্লাহ পাক কালামের অন্য অন্য জায়গায় বহুতবার বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা আগে ঈমান আনো। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যেও তাম পৃথিবীর মানুষগুলোকে উদ্দেশ্য করে নাই, সব মানুষকে বলে নাই, শুধুমাত্র ইমানদারকে বলছেন, হ্যাঁ ইমানদারেরা আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। এজন্য মুহতারাম হাজিরিন, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দৌলতওয়ালা জিনিস। ইমান যখন আপনার থাকবি তখন একজন দামি দৌলতের মালিক আপনি হলেন, কিন্তু ইমান যদি আপনার না থাকে মহা দৌলতময় জিনিস আপনি হারায়া ফেললেন। এই পৃথিবীর জগতে যারা ছিল নবীরে মুহাব্বত আবু তালিব করছেন না করছেন না? আবু তালিব নবীরে মুহাব্বত করছেন না করছেন না? আবু তালিব নিজের জীবনের চাইতেও নবীর প্রতি মুহাব্বত ছিল। আবু তালিবের এমন কোন শরীরের অঙ্গ নাই যেটায় নবীজির স্পর্শ লাগে নাই। নবীরে বড় মুহাব্বত করত, নবীর জন্য আবু তালিব জীবন দেয়া দিত। কিন্তু ঈমান না থাকার কারণে আবু জাহেল জান্নাতি না জাহান্নামী, জাহান্নামী। এজন্য বাবাজিরা ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আপনার থাকে মহামূল্যবান দামি জিনিসের মালিক আপনি হয়ে গেলেন। কিন্তু মুহতারাম হাজিরিন, ঈমানের জন্য পৃথিবীর জগতে যারা দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে আল্লাহ তাদেরকে সোনার মানুষে পরিণত করছেন। নবীর অনেক সাহাবীরা ছিল ঈমানের জন্য নিজের জীবন বাজি রাখছেন, ঈমানের জন্য ধন সম্পদ ছেড়ে দিছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য বাড়িঘর ছেড়ে দিছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের কাপড়গুলো খুলে দিছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য দুনিয়ার সব ত্যাগ করছে।